আমার একটা প্রশ্ন ছিল উকিল বাবু। বলো মা, কি প্রশ্ন? উনি তো সর্বস্ব ত্যাগ করলেন, এবার আমার কি হবে? তার মানে কি ব্যাপার অংশু? তোমার সর্বস্ব দান করার আগে তুমি তোমার স্ত্রীর অনুমতি নাওনি? আইন অনুসারে তোমার সমস্ত সম্পত্তির উপর স্ত্রীর সমান অধিকার। তাহলে তোমার স্ত্রীর অনুমতি ছাড়া কি করে তুমি সব বিলিয়ে দেবে? আর সমরেন্দ্র বাবু তো সই করতে ততটা ইচ্ছুক নন। কিন্তু উকিল বাবু, অংশুই যদি তার সম্পত্তির ভাগ আমাদের দিয়ে দিতে চায়, তাহলে অংশুর বউ সেখানে কথা বলার কে? দেখুন, আইন সবাইকে সমানভাবে রক্ষা করে, আর আমরাও আইনটা ঠিক মেনে চলছি কি না সেটা আমাদের উপরই নির্ভর করে। আমি চাই আমার কোনো মক্কেলে যেন কোনো রকম লোকসান না হয়। তাই আমার মনে হয় যে আপনারা কি ঠিক করুন সম্পত্তিটা ঠিক কিভাবে ভাগ হবে। কাগজপত্র ঠিক করতে আমার খুব একটা সময় লাগবে না। আজ তাহলে চলি সময় দেব। মেয়েটা অংশুকে ডুবে যাওয়া থেকে বাঁচালো। এসব নিয়ে পরে কথা হবে, চলো এখন এখান থেকে। বাবা, উনি কি আমার উপর রেগে গেলেন? আমি তো ওনাকে বাঁচাতে গেছি। আলো, তুই সত্যি এবারে লক্ষ্মী রে। এখানে আর কোনো কথা না, চল আমাদের ঘরে চল। বাবা গো, কি হয়েছে? ধরো। উমা, এইসব এই না। কি হয়েছে ভাই? উফ, তোমার মেয়ের কি সাহস গো, কি সাহস! হ্যাঁ, আমার মেয়ের সাহস মানে কি করেছে আলো? এই দেখো চুপ করে আছে। কি করেছে আমার মেয়ে? হ্যাঁ, তোমার মেয়ে গো ছোট মার সামনে গিয়ে দাঁড়িয়েছে। আজ অব্দি এই বাড়িতে কেউ এত সাহস দেখায়নি গো। কি বলছো তুমি? কি বলছো তুমি? ওনার সামনে গেছে? হে ভগবান, ওনার কাছে কেন গেছে? ও তো রাগ করে বেরিয়ে গেল চলে যাবে বলে। ওনার সামনে কেন যেতে গেল? ও খোকা, খোকা রে, তোর বোন আবার কি কেলেঙ্কারি করেছে? ও কি বলছে দেখ, এই দেখ কি কাণ্ড করেছে। মায়ের সামনে গেছে, কেন গেছে? আবার একটা কেলেঙ্কারি না করে ছাড়বে না, দেখো দেখিনি। আরে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন? নতুন বউ যা করেছে ভালোর জন্য করেছে। বড়দাকে বাঁচিয়ে দিয়েছে গো, বাঁচিয়ে দিয়েছে। কি বলে তুমি? ওই দেখ কি বললো, জামাইকে নাকি বাঁচিয়ে দিয়েছে। হুমা, হুমা দেখেছ? তুই তো এবাড়ির লক্ষ্মী মা, এবাড়ি ছেড়ে কোথায় যাবি? আর কি একখানা কাপড় পরে আছিস বলতো? আমার অংশুর ওপর অভিমান করে কেউ এমন করে? ওরে তুই তো এবাড়ির বড় বউ, তোর তো রাজরানীর বেশে থাকার কথা। আর আজ তো তুই অংশুকে যেভাবে বাঁচালি, তারপর তো
কি হলো আলো? ঠাম্মা, তুমি আমাকে যেই কাজটা দিয়েছিলে সেটা আমি করতে পেরেছি। আর এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই। না না না, ওর কোথাও যাওয়া হবে না। আমি ওকেই সব লিখে দেবো, সব। দেখ আলো, তোর বাবা কি বলছেন? বলছেন সব কিছু তোকেই লিখে দেবেন। এই বাড়ি সম্পত্তি সব তোরই হবে। সব তো গোলমাল হয়ে গেল মা। আচ্ছা, তুমি তো বলেছিলে যে সবটা তুমি সামলাবে, তাই তো? এখন হ্যাঁ, আমি তো মাথা গরম করে ফেলি, আমি স্পষ্ট কথা বলে ফেলি, কিন্তু এখন কি হবে মা? আমাদের উচিত ছিল বস্তির মেয়েটাকে টেনে বাড়ি থেকে বের করে দেওয়া। তাতে কি হতো? কি হতো তাতে? উকিলবাবু সব কাগজপত্র তৈরি করে দিত, কি মনে হয়? বাবা, ওই পাটরানির পেটে পেটে যে এত বুদ্ধি, সেটা কিন্তু আগে থেকে বোঝা যায়নি মা। এখন আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা ভেবে বার করতে হবে। পাটরানিকে নিয়ে ঠাম্মা আর বাবা তো ঘরে গেলে, দেখো আবার নতুন করে কি পরামর্শ হয়। সম্পত্তি? কিসের সম্পত্তি? আমি তো আর এবারে বড় বউ নই। উনি তো আমাকে স্ত্রী বলে মানতেই চান না। তুমি দেখলে না ঠাম্মা, সকলের সামনে উনি আমাকে স্ত্রীর পরিচয় দিতে লজ্জা পেলেন। তাহলে আমি আর এবারে বড় বউ কি করে হলাম? উনি তো আমায় আশ্রয় দিয়েছে, কত দয়া ওনার। এই বাড়িতে শুধু কয়েকদিনের জন্য মাথা গোজার ঠাঁই পেয়েছিলাম আমি। আর ছোট মা তো ঠিকই বলেছে, বস্তির মেয়ে আমি, গরিব, এবারে বড় বউ আমার যোগ্য নই আমি। তোমাদের দুটি পায়ে পড়ে ঠাম্মা, জোর করে আমার আটকে রেখো না। অত কপাল করে আমি আসিনি, যেতে দাও, আটকে রেখো না। মা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। বলবো, ঠিক সময় মতো বলবো। এই প্রথম আমার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস করলো। এতদিন এই বাড়িতে আমি যা চেয়েছি তাই তাই হয়েছে। এই প্রথম একটা বাইরের মেয়ে, বস্তির মেয়ে, না আছে শিক্ষা দীক্ষা, না আছে বংশ পরিচয়, আমার মুখে মুখে কথা বলল। কি ভেবেছে অংশকে বাঁচাবেও? অংশ ওর কথায় চলবে? আর কয়েকটা দিন অপেক্ষা করো। অংশুর চোখে আমি ওকে এতটা ছোট করে তুলব যে অংশ ওকে ঘেন্না করবে। তারপর ওই মেয়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আজ আমার কাছে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার। ওই মেয়েটার ঠক, জোচ্চোর, সুবিধাবাদী, এই নিয়ে আর আমার মনে আজ কোনো সন্দেহই নেই।